স্বপ্নটা দেখেছিলাম আজ থেকে 5 বছর আগে। মনে মনে ভাবতাম যদি একটা নিজের টাকায় গাড়ি কিনতে পারতাম। আরে ধুর বোকা, স্বপ্ন দেখলেই যে পূরণ হবে তা কোনোদিন হয় নাকি? হ্যাঁ জানি হয় না, কিন্তু চেষ্টা থাকলে হলেও তো হতে পারে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চারিদিকটা কেমন ওয়াও দেখতে পাচ্ছ, পুরো আকাশটা পুরো নীল হয়ে গেছে। মানে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর কি। তো কারণটা তো তোমরা জানোই, মানে থাম্বনেল থেকে বুঝেই গেছো এখন মানে আমরা কোথায় যাব। তো আমার বন্ধুদেরকে আসতে বলেছিলাম, তো সবাই চলে এসছে। এদিকে আছে আমাদের বান্টি ভাই, আর ওদিকে আছে বিশাল। তো তোর কি মতামত? আমার তো ভাই আমার ভাই বলে কথা, তুই গাড়ি কিনবি আর আমি যাবো না, তাহলে একদম এরকম কি বলবো বলে বোঝাতে পারবো না, এতটা এক্সাইটেড। তো সবাই তো এদিকে রেডি, তো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, তো চলো যাওয়া যাক। দেখো আমরা নেবো হচ্ছে গাড়িটা মানে ব্যারাকপুর যে মাতালি শোরুম আছে, মানে ওইখান থেকে নেওয়ার কথা আছে, তো ওখানেই যাবো এবার। চলো ভাই তো গাড়ি নিয়ে চলে এসছে, এবার সোজা শোরুমের দিকে এগোনো যাক। তো অল রাইট গাইস, আমরা এখন চলে এসেছি ইয়ামাহা শোরুমে। আর এখানে দেখতেই পাচ্ছ এত রকমের গাড়ি কিন্তু এখানে সাজানো আছে। আর এর মধ্যে থেকে আমি কোন গাড়িটা নিচ্ছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো ফাইনালি গাইস, আমাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো জীবনে একটা স্বপ্ন ছিল 1 মিলিয়ন, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আর একটা স্বপ্ন আছে, মানে বুঝতেই পারছো প্রত্যেকটা ছেলের থাকে বাইক কেনা, তো ভাবলাম সেটাও কমপ্লিট করে নিই আর কি। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা কোনো দিনও সম্ভব হতো না, সবটাই তোমাদের দৌলতে। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে যারা ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা চলে এসেছি গাড়িটা কিনতে। 5 থেকে 5 বছর আগে স্বপ্ন ছিল একটা নিজের টাকায় গাড়ি কিনবো, তো সেটা ভাবিনি যে কোনোদিন পূরণ হবে। তো তোমাদের সাপোর্টে ইউটিউবে আজকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আর নিজের সামর্থ্যে একটা নিজের স্বপ্নের গাড়িটা আগে কিনতে চলেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এরপর ভেতরে ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদেরকে ডাইরেক্ট একেবারে সাইন করতে বসিয়ে দিল, কারণ তোমরা জানো একটা গাড়ি কিনতে হলে কতগুলো কিন্তু সাইন করতে হয়। সেই মতোই আমি একটা একটা করে সবকটা সাইন করে কমপ্লিট করলাম। গাইস আমাদের মোটামুটি যেখানে কাগজপত্রের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পেমেন্টের পালা। তো বুঝতেই পারছো হিউজ একটা অ্যামাউন্ট এখন পেমেন্ট করতে হবে, বুকে এখানে লাগছে। তো গাড়ি কেনার আনন্দে চলে যায় আর কি, নিজের শখ পূরণের জন্য এইটুকু তো হবেই। তো চলো পেমেন্টটা আগে করি। এরপর আস্তে আস্তে আমাদের ক্যাশ পেমেন্টটা শুরু হলো। আর সত্যি কথা বলতে এতগুলো টাকা কিন্তু একবারে বেরিয়ে যাচ্ছে ভেবে খুবই একটু মানে কষ্ট হচ্ছিল আর চলো মনে একটু হালকা করে ব্যান্ডেজ করে নিয়ে মোটামুটি আমরা পেমেন্টের কাজটা কমপ্লিট করলাম। তো গাইস মোটামুটি আমাদের কিন্তু গাড়ি মোটামুটি মানে রেডি কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টটা মোটামুটি ডান। এবার শুধু রিসিপ্টটা বানাবে, তার আগে আমরা যেটা করবো কিছু সেলিব্রেশন তো করতে হবে। ভাই এতদিন পরে একটা গাড়ি কিনছি, আর সেলিব্রেশন না করলে হয়? তাই এখন আমরা একটা কেকের দোকানে যাবো, কেক নেবো, সেলিব্রেশন যা যা জিনিস আছে সেগুলোকে নেবো। তো আমরা এখন চলে এসেছি মিয়ামোড়েতে, আর এখান থেকে আজকে কেক নেবো, মানে আর কি সেলিব্রেশনের কেকটা এখান থেকেই নেবো। তো আমাদের কিন্তু এই কেকটা পছন্দ হয়েছে, তাই কাকুকে বললাম এই কেকটা আমাদেরকে পার্সেল করে দাও। এরপর আমাদের যে দাদা আর কি কেকের নাম লিখছিল সে বললো কি লিখবো, আমি বললাম 1M লিখে দাও, যেহেতু আমার 1 মিলিয়ন আর কি কমপ্লিট হয়েছে, তো 1Mটাই বেস্ট হবে আর কি। এরপর এখান থেকে কেক আর সেলিব্রেশনের সব জিনিসপত্রগুলো নিয়ে আবারও আমরা চলে এলাম শোরুমে। এখানে এসে দেখতে পেলাম আমাদের গাড়িটা মোটামুটি ডেলিভারি করার জন্য কিন্তু রেডি করা হচ্ছে, কিন্তু শোরুমের ভেতরটা একটু স্পেসটা কম থাকার কারণে আমরা বললাম বাইরেই আমাদের গাড়িটা ডেলিভারি করলে আমাদের সুবিধা হবে। তো গাইস আমাদের গাড়ি কেনা কমপ্লিট, তো এখন আমরা একটু পেট পুজো করতে যাবো। তো ঠিক হয়েছি, কোথায় যাবি ভাই? হান্ডি গাইস, ব্যারাকপুরে আনলিমিটেড বিরিয়ানি। দেখতে যে এক্সাইটেড আলাদা লেভেলের। গাড়ি চালাবেন না, হেভি লেভেলের মজা হচ্ছে গাইস। মানে এখন পেট পুজো করা যায়। এখন আমরা চলে এসেছি হান্ডিতে, দেখতে পাচ্ছ হান্ডি, এটা হচ্ছে ব্যারাকপুরে। আর ব্যারাকপুর থেকে যেহেতু গাড়িটা কিনেছি,
সত্যি দিতে হবে বলছে, তো চলে এলাম হান্ডিতে। তো এখানে মাত্র 120 টাকায় নাকি আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়, তাও আবার মানে এসিতে বসে, ভাবতে পারছো? তো চলো ভিতরে ঢুকি, দেন কথা হচ্ছে। গাইস ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে, দেখতে পাচ্ছ একবার ঝুরঝুরে রাইস। গাইস এখানে হালকা জলের ব্যবস্থা করা হয়েছে। হান্ডিতে বসে পড়েছি, আর আমাদের সাথে আছে গরম গরম চিকেন বিরিয়ানি। আর এটা কিন্তু পুরো আনলিমিটেড, তার জন্য এদের কিনেছি, এদের প্রচুর খিদে পেয়েছে, 1 প্লেটে হবে না। তো এদিকে ক্লোজার তোলো ভাই, দেখছো এই একটা পিস পেয়েছি এই লেভেলের। আর আলুটা দেখো, আলুটা জাস্ট দেখো, এই সাইজের আলু, এই সাইজের। 35 টাকা আলু যখন কেজি, তখন এত বড় বড় আলু দিচ্ছে, তার জন্য সাবস্ক্রাইব করো আমাকে। চলো বিরিয়ানিটা পেয়ে গেছি, এবার একটা ফার্স্ট বাইট নেওয়া যাক। ক্লোজ যায় ভাই, হালকা করে একটু চিকেন খুলে দিয়ে, আলুটা দেখো, আলুটাও বেশ সফট আছে। হালকা একটু স্যালাড অ্যাড করবো, এই চলো ফার্স্ট বাইট। ব্যারাকপুর বিরিয়ানি এটাকেই বলে, মানে যেমন টেস্ট তেমন আলুটার মধ্যে ফ্লেভারটা ঢুকেছে, আর চিকেনটাও বেশ সফট আছে, ভালো কুক হয়েছে। রাইসটা একটা ছিল পুরোই ঝুরঝুরে। ফাইনালি আমরা তেল ভরতে এসেছি, ফুল ট্যাঙ্ক করতে হবে, যেহেতু নতুন গাড়ি তাই তো ফুল ট্যাঙ্ক করতেই হবে। তো দেখতে পাচ্ছি এই পেট্রোল পাম্প। হ্যাঁ, কত বললো? 8 লিটার 10 লিটার ট্যাঙ্কি আর হবে? তো ফাইনালি গাইস নতুন গাড়ির তেল ভরা চলছে, ফুল ট্যাঙ্ক করা চলছে, দেখতেই পাচ্ছ। কত এটা? 8 লিটার 9 লিটার ট্যাঙ্কি, 8 লিটার। আচ্ছা, কত হয়েছে? 749? না না 938 টাকা। 938 টাকা। আচ্ছা, 938 টাকা হয়ে গেছে। তো চলো পেমেন্টটা করি। এরপর সন্ধে হতেই গাড়িটাকে পুজো দেওয়ার জন্য আমরা নিয়ে চলে এলাম মা কালীর মন্দিরে, কারণ যার জন্যই আমার সবকিছু, তার আশীর্বাদ নিয়েই গাড়ির জার্নিটা শুরু করি।